আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে MyShell টোকেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। MyShell টোকেনের পাশাপাশি আপনাদের সাথে রেড স্টোন অর্থাৎ রেড টোকেনটা কিভাবে প্রি মার্কেট থেকে বাই করবেন বা আপনারা অর্ডার দিয়ে রাখছেন কোনো সেল অর্ডার নাই কেন, এইটা কি রকম মেকানিজম, এই নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি Binance HODLer Airdrop নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনি ফ্রিতে টোকেন পাবেন পরবর্তী এয়ারড্রপগুলো থেকে। সো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কোনো কিছু মিস করবেন না। ভিডিওতে একটা লাইক দিবেন, পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমি আপনাদের সাথে রেড স্টোন টোকেনটা অর্থাৎ রেড টোকেনটা কেন আপনারা প্রি মার্কেট থেকে বাই করতে পারতেছেন না, অথবা এখানে সেল অর্ডারে কোনো সেল অর্ডার কেন নাই, বাই অর্ডার পরিপূর্ণ কেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা কিছুক্ষণ পরে করব। প্রথমে আমি আপনাদের সাথে MyShell টোকেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। MyShell টোকেনটা কিছুদিন আগে Binance HODLer Airdrop এর মধ্যে এয়ারড্রপ করা হয়েছিল। যারা BNB সিম্পল আর্নের মধ্যে সাবস্ক্রিপশন করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু শেল টোকেনটা রিওয়ার্ড পেয়েছিলেন, এবং এই টাইম পিরিয়ডটা ছিল 14 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি, অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে যাদের BNB সিম্পল আর্নের মধ্যে লকেট অথবা ফ্লেক্সিবলের মধ্যে স্টেক করা ছিল তারা কিন্তু এই এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন, এবং প্রত্যেক ঘন্টাতেই কিন্তু তারা বিএনবি হোল্ডিং অ্যামাউন্টের স্ন্যাপশট নিয়ে থাকে, এবং এর ভিত্তিতে কিন্তু তারা ক্যালকুলেশন করার পর যে যতটুকু পরিমাণ রিওয়ার্ড পাওয়ার যোগ্য বা রিওয়ার্ড পাবেন ততটুকু পর্যন্ত কিন্তু তারা ফেব্রুয়ারির 27 তারিখ বাইন্যান্সের মধ্যে অর্থাৎ স্পট লিস্টিং হওয়ার আগে কিন্তু আপনাদের স্পট ওয়ালেটের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। সো আমরা অবশ্যই শেল টোকেনের প্রাইস এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা কিন্তু ভবিষ্যতে অনেক ভালো করতে পারে, এবং যদি আপনি এই প্রজেক্টের মধ্যে ইনভেস্টমেন্ট করেন আশা করা যায় ভবিষ্যতে ভালো পরিমাণ রিওয়ার্ড আপনি এখান থেকে পাবেন। বর্তমানে এই টোকেনের প্রাইস চলতেছে 47 সেন্ট। আশা করা যায় এই টোকেনটা অনেক ভালো করবে ভবিষ্যতে, আমি এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে তাদের টোকেনমিক্সটা যদি আমরা দেখে নিই, টোকেন নেমটা হচ্ছে MyShell টোকেন, এবং জেনেসিস টোকেন সাপ্লাইটা হচ্ছে 1 বিলিয়ন, ম্যাক্স টোকেন সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, তারপর হোল্ডার এয়ারড্রপ যেটা টোকেন রিওয়ার্ড দেওয়া হয়েছে বাইন্যান্স হোল্ডারদের মধ্যে যারা বিএনবি হোল্ডিং করেছেন তাদেরকে 2.5% অর্থাৎ অলমোস্ট 25 মিলিয়ন টোকেন। তারপর এডিশনালি আরও 25 মিলিয়ন টোকেন কিন্তু বাইন্যান্স হোল্ডারদের মাঝে তারা এয়ারড্রপ করবে স্পট লিস্টিংয়ের 6 মাস পরে। এরপর সার্কুলেটিং সাপ্লাই যখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে তখন 270 মিলিয়ন এবং স্মার্ট কন্ট্রাক্ট দেওয়া আছে। এরপরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ কিভাবে দেওয়া হয়, বিকজ অফ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি কেন হোল্ডার এয়ারড্রপের জন্য এলিজিবল হয় না। তার জন্য অবশ্যই আপনার ওয়ালেটের মধ্যে বিএনবি থাকতে হবে, আর সেই বিএনবিটা অবশ্যই স্টেক করা থাকতে হবে বাইন্যান্স সিম্পল আর্নের মধ্যে। যদি আপনারা এখানে অ্যাসেটসে আসেন, অ্যাসেটসে আসার পর এদিকে আর্ন অপশন পেয়ে যাবেন। আর্ন অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা সাবস্ক্রাইব বাটনটা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক দিয়ে তারপর এখান থেকে বিএনবি খুঁজে আপনাদের বিএনবিটা এখানে সাবস্ক্রাইব করে নেবেন। তাইলে কিন্তু পরবর্তীতে যখন স্ন্যাপশট নেবে তারা এনি টাইম স্ন্যাপশট নিতে পারে। যেমন ধরেন আপনি যদি আজকের দিনে স্টেক করেন 1 মার্চ, এরপরে যদি কোনো ধরনের এয়ারড্রপ আসে তাহলে আপনি এলিজিবল হবেন। আপনার যে অ্যামাউন্টটা স্টেক থাকবে ওই অ্যামাউন্টের উপর ক্যালকুলেশন করে আপনি যতটুকু পরিমাণ রিওয়ার্ড পাওয়ার যোগ্য ততটুকু পর্যন্ত কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করে দিবে। MyShell হলো নতুন ও সম্ভাবনার প্রজেক্ট যা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ব্লকচেনের সংমিশ্রণে একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করতেছে। MyShell এআই এজেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে ব্যবহারকারীরা এআই এজেন্ট তৈরি করতে পারবে, শেয়ার করতে পারবে এবং মালিকানা নিতে পারবে। MyShell প্রজেক্টের মিশন হলো এআই এবং ব্লকচেন প্রযুক্তিকে সংযুক্ত করে একটি ওপেন ও ক্রিয়েটর বান্ধব ইকোসিস্টেম তৈরি করা। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার মিশন কি এটা আমাদের জানা খুবই প্রয়োজন। বিকজ অফ যদি আপনি কোনো প্রজেক্টে ইনভেস্টমেন্ট করেন আর সেটার মিশন না জানেন তাহলে আমি বলবো আপনার ইনভেস্টমেন্ট বৃথা। MyShell টোকেনটা স্ট্রং আমি এই জন্যই বলতেছি, বিকজ অফ ব্যাকএন্ডে রয়েছে বাইন্যান্স ল্যাবস, ড্রাগনফ্লাই, অকেক্স রয়েছে, তারপর এছাড়া মেভেন 11 রয়েছে, রোবট ভেঞ্চার্স রয়েছে। সো অনেকগুলো স্ট্রং ল্যাবস এবং ইনভেস্টরস রয়েছে কিন্তু এর ব্যাকএন্ডে। সো বলা যায় এই টোকেনটা বিল্ডিংয়ের দিক দিয়ে অনেক ভালো করবে ভবিষ্যতে। এই টোকেনের প্রাইস যদি আমরা দেখি, বর্তমান প্রাইসটা কিন্তু চলতেছে বাইন্যান্সের মধ্যে
47 সেন্ট অর্থাৎ অলমোস্ট 48 সেন্টের মতো। এর ইনপুটে যদি যাই তাইলে দেখতে পাবো এর মার্কেট ক্যাপ কিন্তু মাত্র $129 মিলিয়ন এবং ফুলি ডাইলেটেড মার্কেট ক্যাপ কিন্তু $477 মিলিয়ন। সো বলা যায় যেহেতু মার্কেটের মধ্যে এখন ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে, বলা যায় ভবিষ্যতে যদি এই ট্রেন্ডটা আরো স্ট্রং ভাবে আসে এবং বুল মার্কেট যদি হয়, এই মাইশেল টোকেনটা $2 বিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ গেইন করতে পারে এবং এই টোকেনের প্রাইস $2 থেকে $3 বা এরও বেশি কিন্তু হিট করার পসিবিলিটি কিন্তু রয়েছে। সো খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার মতে ইনভেস্টমেন্ট করার আগে আপনি আরও একটু রিসার্চ করে নেবেন এবং অবশ্যই 30 সেন্ট 40 সেন্ট এরকম প্রাইসের মধ্যে যদি রেঞ্জের মধ্যে পেয়ে যান এবং ইনভেস্টমেন্ট করার ট্রাই করবেন, আপনার ইনভেস্টমেন্টের ফান্ডকে অর্থাৎ যতটুকু ফান্ড আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতেছেন সেটাকে ডাইভার্সিফাই করে এজেন্টের মধ্যে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন এর কিছু অংশ আপনি মাইশেলের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন ভবিষ্যতের জন্য। সো অ্যাট দ্য ইন পয়েন্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 40 সেন্ট থেকে 30 সেন্ট এই রেঞ্জের মধ্যে যদি পেয়ে যান তাইলে আপনি ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। এর নিচে যদি আসে তাইলে আপনি ডিসিএ করতে পারেন। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে রেড টোকেনটা কেন আপনারা প্রি মার্কেট থেকে বাই করতে পারতেছেন না এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট বিষয়, তার জন্য আমাদেরকে বাইন্যান্স অ্যাপসের মধ্যে চলে যেতে হবে। বাইন্যান্স অ্যাপসের মধ্যে আসার পর আমরা যদি অ্যাপসটা ওপেন করি তাহলে এই পেজটা শো হবে। তারপর এখান থেকে আমরা নিউ অপশনটার উপর একটা ক্লিক দেব। নিউ অপশনের উপর ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই পেজটা আসবে। তারপর এখান থেকে রেড এই অপশনটার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর দেখতে পাবো এই টোকেনের প্রাইস কিন্তু $0.40 অর্থাৎ 40 সেন্টে চলতেছে এবং এই টোকেনের ইনিশিয়াল ওপেনিং প্রাইসটা কিন্তু 20 সেন্ট। সো আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পাবো এখানে বাই অর্ডার অহরহ রয়েছে কিন্তু সেল অর্ডার নাই। বিকজ অফ এখানে সেল অর্ডার না থাকার একটাই কারণ ইনিশিয়াল প্রাইস থেকে 200% প্রাইস অলরেডি কিন্তু আপ হয়ে গেছে, তাই কিন্তু এখানে যারা সেলার আছে তারা হচ্ছে সেল অর্ডার দিতে পারতেছে না বা এখানে মার্কেট প্রাইসে কিন্তু তাদের সেল দিয়ে দিতে হচ্ছে অর্থাৎ 40 সেন্টে কিন্তু তারা ইজিলি সেল দিয়ে দিতে পারতেছে। অনেকেই কিন্তু এখানে হচ্ছে বাই অর্ডার দিয়ে রাখছেন। এখানে বাইয়ের পরিমাণ থেকে কিন্তু সেলিং পরিমাণ অর্থাৎ সেলিং প্রেশার কিন্তু অনেক লো, তার কারণে কিন্তু এখানে হচ্ছে আপনি বাই অর্ডার দেওয়ার পরও আপনার অর্ডারটা কমপ্লিট হচ্ছে না বা যারা আগে থাকতে অর্ডার দিচ্ছে তাদের অর্ডারটা আগে কমপ্লিট হচ্ছে। সো আমরা যদি মেকানিজমটা একটু দেখে আরও ক্লিয়ার হয়ে যাব। মেকানিজমটা দেখার জন্য আমরা এখানে চলে আসবো প্রি মার্কেট ডিটেলস। এখানে আপনি যদি বাই করেন তাহলে সর্বোচ্চ 5000 আরইডি টোকেন আপনার ওয়ালেটের মধ্যে কিনতে পারবেন। এরপর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, গতকালকে বাইন্যান্সে এই টোকেনটা লিস্টেড হয়েছে আজকে বিকাল 4টা পর্যন্ত অর্থাৎ 10টা ইউটিসি টাইম পর্যন্ত। 200% ইনিশিয়াল ওপেনিং প্রাইসটা লিমিটেশন থাকবে অর্থাৎ 20 সেন্টে ওপেন হয়েছে, 40 সেন্ট পর্যন্ত এই লিমিটেশন থাকবে। এরপর আজকে 4টা থেকে আগামীকাল 4টা পর্যন্ত এই ম্যাক্সিমাম অ্যালোয়েবল প্রাইস লিমিটটা 300% করে দেওয়া হবে, যেটার প্রাইস গিয়ে দাঁড়াবে ক্যাপ $0.60। অর্থাৎ যারা বায়ার রয়েছে তারা কিন্তু 60 সেন্টের উপরে এই অর্ডারটা দিতে পারবে না। এরপর আগামীকাল 4টা থেকে পরবর্তী দিনে 4টা পর্যন্ত 400% ইনিশিয়াল ওপেনিং প্রাইস থেকে লিমিট করে দেওয়া হবে। সো বলা যায় এই টোকেনের প্রাইস $0.80 ক্যাপ করে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু আপনাদের অর্ডারটা থাকতে হবে এবং যদি সেলার থাকে তাইলে আপনি বাই করতে পারবেন। আমি মনে করি আজকে 4টা বাজে যখন আপনার লিমিটেশনটা ওপেন করে $0.60 করে দেওয়া হবে তখনই আপনারা কেনার ট্রাই করবেন, আশা করে কিনতে পারবেন। এবং 3 তারিখের পরে কিন্তু নো প্রাইস রেস্ট্রিকশন, এরপরে কিন্তু এই নিয়ে অ্যামাউন্টে আপনারা পেয়ে যাবেন যখন মার্কেট কোনো রেস্ট্রিকশন থাকবে না। যদি বায়ার প্রেশার বেশি থাকে তাহলে প্রাইস হায়ার হতে থাকবে, যদি সেলার প্রেশার থাকে তাহলে প্রাইস ডাউন হতে থাকবে। সো আশা করি বুঝতে পেরেছেন, তার জন্য আমরা রেড টোকেনের ইম্পোর্টটা একটু দেখে নিব এই টোকেনটা কত সেন্টের মধ্যে আমাদের কেনা উচিত সেটা বোঝার জন্য। সো ইনপোতে চলে যাব। ইনপোতে আসার পর তাইলে দেখতে পাবো এখানে হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই 40 মিলিয়ন, যেটা স্পট লিস্টিং যখন বাইন্যান্সের মধ্যে হবে তখন গিয়ে দাঁড়াবে 280 মিলিয়ন। বর্তমানে মার্কেট ক্যাপ কিন্তু মাত্র 16 মিলিয়ন, তার কারণে কিন্তু এত পরিমাণ বায়ার অ্যাক্টিভিটি, সেলার কোনো অ্যাক্টিভিটি নাই, অর্থাৎ সেলিং প্রেশারের তুলনায় নাই, বাইং প্রেশার অনেক বেশি। আমি আশাবাদী যদি আপনি 60, 70, 80 সেন্টের মধ্যে যদি এই টোকেনটা কিনতে পারেন তাও আপনি প্রফিট করতে পারবেন 50 to 100%। সো অবশ্যই আপনারা হচ্ছে বাই করার ট্রাই করবেন যদি আপনি রিস্ক নিতে চান। বিকজ অফ এই ধরনের টোকেনগুলো নতুন টোকেন মার্কেটের মধ্যে আছে, কোনো প্রাইস প্রিডিকশন
আগে থাকতে বলা যায় না কি হতে পারে। বলা যায় এই টোকেনটা হচ্ছে $1 থেকে $2 মধ্যে লিস্টিং হবে, স্পট লিস্টিং যখন হবে, বিকজ অফ এর আগে লাস্ট পোল টোকেনগুলো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে। সো দ্যাটস ওয়াই আমাদের প্রাইস প্রেডিকশন থাকবে $1 থেকে $1.5 বা $2 এতটুকু পর্যন্ত আপনি বাই করার ট্রাই করবেন 80 সেন্টের মধ্যে। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাইশেল টোকেন নিয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যদি আপনার প্রি মার্কেট নিয়ে আরও বিস্তারিত জানা দরকার হয়, কিভাবে কিনবেন না, এই নিয়ে বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব, ওই ভিডিওটা দেখে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।